সেতু তৈরি হলেও মেটেনি যাতায়াতের সমস্যা। ইসলামপুরের মরুগাঁওয়ে সেতু 10 বছর আগে সিরিয়ানি নদীর ওপর এই সেতু তৈরি। দেখছেন ছবি। সেতু তৈরি হলেও অ্যাপ্রোচ রোডটা তৈরি হয়নি। 10 বছরও অ্যাপ্রোচ রোড না হওয়ায় বড়ই দুর্ভোগ। সেতু দিয়ে যাতায়াতে ভোগান্তি, যাতায়াতের সমস্যায় 3 গ্রাম পঞ্চায়েত। বর্ষায় বন্ধ থাকে সেতু দিয়ে যাতায়াত। কথা বলবো, চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, সেতুতে ওঠার জন্য তো রাস্তা দরকার, সেতু তৈরি হলেই তো হবে না, সেটা এতদিনেও হয়নি কেন? দেখো, এটা একটা প্রশ্ন রয়েছে যে কেন এতদিন ধরে এই সেতুর অ্যাপ্রোচ রোড হলো না কেন, এটা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু প্রশ্ন ঘুরপাক করে। তবে তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের মহুয়াগাঁও যে সিরিয়ানি নদী রয়েছে, সেই সিরিয়ানি নদীর উপরেই কিন্তু সাংসদ তহবিল থেকে প্রায় 10 বছর আগে সেতু নির্মাণ হয়েছিল। সেই সেতু নির্মাণের পর কিন্তু যেটা জানা গেছে যে পঞ্চায়েতেই কিন্তু সেই রাস্তা যে মাটি ফেলানোর কাজ কিন্তু পঞ্চায়েতের উপরেই ছিল, কিন্তু পঞ্চায়েত কেন করলো না সেটা নিয়েও কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু প্রশ্ন তুলেছেন। তারা জানিয়েছেন যে টাল বাহানোর কারণে নাকি সেই সেতুর যে রাস্তা অ্যাপ্রোচ রাস্তা সেই রাস্তা হয়নি। এই নিয়ে কিন্তু পঞ্চায়েত এবং কি ব্লক প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগও তুলছেন। যদিও এই বিষয়ে আমরা ইসলামপুর ব্লকের বিডিওকে জিজ্ঞেস করলে তিনি জানিয়েছেন পঞ্চায়েত থেকে একটি স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে এবং সেটি জেলাতে পাঠানো হবে এবং খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে তিনি জানিয়েছেন। সমস্যা এখানে ব্রিজতে উঠতে অসুবিধা আছে, লোকটা উঠতে পারতেছে না। মানে উঠতে পারছে না কেন, কি কারণটা কি? মাটি নাই, সাইডে মাটি দেয় নাই, রাস্তা হয় না নাকি? রাস্তা হয় নাই। বর্ষাকালে লোকটুক যাইতে পারে না, জল থাকে পুরা। ব্রিজটা টেবিলের মতো দাঁড়ায় আছে, বাইকটা উঠে লোকটুক পড়ে যায়, পড়ে হাঁটাত ভাঙে যায় লোকের। রাস্তাটা হওয়ার দরকার। রাস্তা হলে সমস্যার সমাধান। হ্যাঁ, সমাধান সবার। সেতুটা আজকে 10 বছর হয়েছে, ভালো সেতুটাই তৈরি করছে, আর আমাদের এই পর্যন্ত মাটি কাটা নাই। আর ওই সেতু তৈরি করার পর থেকে আমাদের এখানকার লোকের পরিস্থিতি না নিচ দিয়ে যেতে পারছে না উপর দিয়ে যেতে পারছে। আমরা হচ্ছে ব্রিজটা হলে আমাদের এলাকার লোক উন্নত হবে। মানে এই রাস্তাটা হ্যাঁ, অ্যাপ্রোচ রোড ওখানে যেটা সমস্যা আছে যে মাটির রাস্তা হয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা একটা এস্টিমেট করে জেলা পরিষদে পাঠাচ্ছি অ্যাপ্রোচ রোডের প্রপোজাল দিয়ে। পঞ্চায়েতের সাথে কথা হয়েছে, ওনারা আমাকে ডিটেইলে জানাবেন, তারপরে দেখবো। সমস্যার সমাধানের চেষ্টা করছে। হ্যাঁ, মানে জানাচ্ছি আমরা হায়ার অথরিটিকে, কারণ অ্যাপ্রোচের মানে যে লেন্থ আছে ওটা যথেষ্টই বড় আছে, দুদিকে অ্যাপ্রোচ হবে, তো সেটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হবে না। আর যেহেতু ব্রিজের অ্যাপ্রোচ, ওটা জেলা পরিষদেই জানাতে হবে। বিপজ্জনকভাবে ব্রিজ পারাপার। বিষ্ণুপুরের বিরাই নদীর উপর সেতু। 2023-এর বর্ষায় ক্ষতিগ্রস্ত ব্রিজ। 1.5 বছর ধরে বিপজ্জনকভাবে ঝুলছে ব্রিজ। মাটি দিয়ে ঠেকনার কাজে বাড়ছে বিপদ। বিপজ্জনক ব্রিজে দিয়ে শুরু গাড়ি চলাচল। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, 2023 সালে আগস্ট মাসে যে বন্যা হয় সেই সময়ই এই ব্রিজে ধসে যায়। ঝুলন্ত অবস্থায় দীর্ঘদিন পড়ে রয়েছে। এলাকার মানুষ বারংবার দাবি করেছিলেন যে তাদের এই ব্রিজটা যাতে সংস্কার করা হয়। সেই মোতাবেক একাধিক আধিকারিক সেখানে গিয়েছিলেন, পর্যবেক্ষণ করেছেন, তাও আজ পর্যন্ত এই ব্রিজ মেরামত হয়নি। কারণ এই এলাকায় রয়েছে যখন সুভাষপল্লী সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। এই গ্রামের মানুষের বিষ্ণুপুর শহরে, হাসপাতালে, স্কুল, কলেজ সমস্ত যাতায়াতের মাধ্যমে ব্রিজ ব্রিজ না থাকায় তারা ব্যাপক সমস্যায় পড়েছে। পাশেই বিরাই নদীর ওপরে ব্রিজ। অবশেষে এই ব্রিজের ওপর স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে মাটি ও বাঁশ দিয়ে সংস্কার করা হয়। আর এটাই জল্পনা শুরু হয়েছে, কারণ এতদিনে ঝুলন্ত অবস্থায় ব্রিজ ছিল, সেখানে কোনো মতে জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল, মোটরসাইকেল পারাপার করছিল। এবার মাটি আর বাঁশ দিয়ে যখনই এই কংক্রিটের ব্রিজ মেরামত করা হয়, তখনই 4 চাকা থেকে টোটো সমস্ত কিছু চলাচল করতে শুরু করে। আর এর ফলে এলাকার মানুষ জানাচ্ছেন যে এবার হয়তো তাহলে দুর্ঘটনা ঘটতে পারে, কারণ আতঙ্ক রয়েছে এলাকার মানুষজন। যেভাবেও পেরোতে পারছিলেন, এবার এর থেকে বড় দুর্ঘটনা ঘটলে তারা আর পারাপার করতে পারবে না। তারা ব্রিজ মেরামতের দাবি জানাচ্ছেন। স্থানীয় পঞ্চায়েত জানাচ্ছে যে ফান্ড নেই এই ব্রিজ তৈরি করার মতো, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অতি দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হবে। বেশ। এই ব্রিজটা তো অনেকদিন ধরে ভেঙে পড়ে আছে, প্রায় 2 বছর ধরে। এটা দিয়ে আমাদের মেন রাস্তা, সামনে সারেশ্বর মন্দির আছে, মন্দিরে অনেক লোক যাতায়াতের জন্য ব্রিজটা হেলেছিল আর কি। এটা পঞ্চায়েত থেকে এসেছিল, সে ঝোড়ঝাড়গুলি পরিষ্কার করে দিয়ে গেছিলো একবার। তারপরে ওপর মহল থেকে আসলো, নেতারা আসলো, তারপরে কলকাতা থেকে একবার এসেছিলো, তারা ওই যে মাপঝোপ করে স্ট্রেচার করে গেছে। তারপরে এবছরই আমরা এই গাজনের জন্য নিজেরাই কোনো রকম আপাতত মেনাল মাটি ফাটি দিয়ে টুকটাক রাস্তা গাড়ি ঘাটে যাওয়ার জন্য নিজেরাই টাকা জোগাড় করে নিজেরাই করে। এটা মাটি দিয়ে করেছে, কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে।
এই কংক্রিট ব্রিজে মাটি দিয়ে মেরামত করা যায়? এটা মাটিতে কোনো রকম সম্ভব নয়। আচ্ছা, কতদিন এই ব্রিজ নষ্ট? এটা 2 বছর হচ্ছে। কি হয়েছিল এটা? এটা সেই কচুরিপানা বেঁধে তলের মাটি বালিতে সরে গেছে, দিয়ে বসে গেছে, একদার হেলে গেছে, ঝুলছে ব্রিজটা। ঝুলছে ব্রিজটা। ব্রিজের পরিস্থিতি এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে। এই মুহূর্তে আমাকে পঞ্চায়েত বলার সাথে সাথে আমরা বলেছি প্রাথমিকভাবে যাতে চলাচল করতে পারে, কোনো মানুষের অসুবিধা না হয়, সেই জন্য আমরা রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করেছি গ্রামের লোককে বলে। এখন পর্যন্ত ম্যানুয়ালি আমাদের খরচা হয়েছে 8 থেকে 10 হাজার টাকার মতো। ডিএম থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে দেখে গেছে, এটার উপর অনেক গুরুত্ব দিচ্ছে যাতে তাড়াতাড়ি করা যায়, সেই ব্যবস্থা করছে। যত শীঘ্রই হবে এমএলএ সাহেব কথা দিয়েছে, ডিএমও বলেছে যে আমরা আমাদের প্রপোজাল দিচ্ছি। 2016 নিয়োগের তালিকা এসএসসি, রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে যোগ্যদের তালিকা এসএসসির। আগেই 2016 অযোগ্যদের তালিকা ছিল এসএসসির কাছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডির তালিকা। কারা অযোগ্য তালিকার বাইরে জানালো এসএসসি। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকেই স্কুল সার্ভিস কমিশন ইমেল করে এই 2016 নিয়োগে কারা কারা যোগ্য সেই তালিকা পাঠিয়ে দেওয়া হলো। আজকেই সেই তালিকা ইমেল মারফত স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। এবং এই তালিকার উপর নির্ভর করে এবার স্কুল শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা যে যে জেলা থেকে চাকরি করছিলেন সেই জেলার সংশ্লিষ্ট ডিআইদের থেকে বেশ কিছু রিপোর্ট নেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের কাছে আগেই অযোগ্যদের তালিকা ছিল, কিন্তু তারপরে স্কুল এসএসসি আবার নতুন করে যোগ্যদের তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু করে। তুমি জানো যে গত শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরি প্রার্থীদের নিয়ে, অর্থাৎ এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেন, যেখানে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিরা ছিলেন। সেই বৈঠকের পরে তিনি জানিয়েছিলেন যে 2 সপ্তাহের মধ্যেই যোগ্য অযোগ্যদের তালিকা আপলোড করে দেওয়া হবে, অবশ্যই সেটা আইনি পরামর্শ নিয়ে। আইনি পরামর্শ নেওয়ার জন্যই মনে করা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের তরফে এই তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে। আজকেই এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যদিও এই বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাইছেন না স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান বা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই তালিকার উপর নির্ভর করে প্রথমত স্কুল শিক্ষা দপ্তরের তরফে এবার আইনি মতামত নেওয়া হবে, দ্বিতীয়ত বিভিন্ন জেলার ডিআইদের থেকে নির্দিষ্ট কিছু তথ্যও চাওয়া হবে, এবং তার জন্যই এই তালিকা এসএসসি পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। বেশ। চাকরিহারাদের অনশন প্রত্যাহার, যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে অনশন। 4 দিন পর অনশন প্রত্যাহার চাকরিহারাদের। জেলায় গণস্বাক্ষর কর্মসূচি, চাকরিহারাদের আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে। অনশন প্রত্যাহারের পর জানালেন চাকরিহারারা। আগামী 15 এপ্রিল পিআই আমাদের ওএমআর এর কপি আমাদের হাতে তুলে দেবে। আমাদের একথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে। ভয় ভীতি প্রদর্শন, বায়োটয়লেটহীনতা, যে চূড়ান্ত অব্যবস্থা, এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি।